ডাল, সবজি, ভাত, কাঁচা লঙ্কা, লেবুর আচার। আচ্ছা, এই পাতাটার জন্য এক্সট্রা 1 টাকা। এর সাথে মাংস আসবে। এর সাথে তুমি মাংস চাইলে মাংস পাবে, মাংস ভাত 22 টাকা। পাতাটার জন্য এক্সট্রা 1 টাকা। মাছ চাইলে মাছ পাবে, যদি মাছ ভাত 22 টাকা। মাংস এ হচ্ছে মাছ, এগুলো পোনা মাছ তো। আর কি আছে? পুকুরের মাছ, পোনা মাছ বলে কোনো তুমি এখানে নাম করে মাছ পাবে না। যে মাছটা পাবে ফ্রেশ পাবো, কিন্তু ওই নাম করে যে ব্র্যান্ডেড মাছ এখানে হয় সেরকম করে ব্র্যান্ডেড মাছ তুমি পাবে না। আচ্ছা, হয়তো থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। আর এটা হচ্ছে তেলাপিয়া। হ্যাঁ, তেলাপিয়া মাছ। আর এই হচ্ছে মাংস। একটু ছাল আছে না, ছাল দিয়ে দাও। এই ছাল দেখে মাংস নিলাম। মাংস ভাত এই পুরো প্লেটটা হলো 23 টাকা। তো এই হচ্ছে ভোলাদার চিপ ক্যান্টিন, যেখানে পাওয়া যাচ্ছে সবজি, ডাল, মাংস, ভাত মাত্র 22 টাকা। আর এইদিকে আছে, কাপড় একটু সরে গেলে ভালো হয়, এখানে আছে ডাল, সবজি, মাছ, ভাত মাত্র 21 টাকা। আর এই হচ্ছে সেই ভোলাদার চিপ ক্যান্টিন। তো এই ভেতরে প্রবেশ করলাম, এরকম জায়গা আছে, দুখানা টেবিল পাতা, দাদারা এখানে বসে সব খাওয়া দাওয়া করছেন। তো নমস্কার সুপ্রিয় দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু সুদূর বর্ধমান থেকে চলে এসেছি ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে এখানে অনেক কিছু জনপ্রিয় আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটা ভাতের জন্য জনপ্রিয়, এবং ভাত কিন্তু খুব অল্প পয়সাতেই পাওয়া যায়। বলতেই পারেন যে সেলফি মোডে কেন ভিডিওটা করছি, আজকে কোনো আমার লোক নেই। আমার খুব দুঃখের দিন, আজকে কেউ ভিডিও করার জন্য আমার সাথে আসেনি। যাই হোক, লুকসটা আজকে খুবই খারাপ হয়ে গেছে, কারণ সকাল থেকে ঘুরছি। কেন ঘুরছি? পরপর ভিডিও করছি, পরপর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজকে চলে এসেছি ভোলাদার চিপ ক্যান্টিনে। ওই যে লেখাটা দেখা যাচ্ছে, ভোলাদার চিপ ক্যান্টিন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র 22-23 টাকায় মাংস ভাত খাইয়ে দিচ্ছে। কি করে পারছে লোকটা? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তো যাই হোক, কি ব্যাপার বৃত্তান্ত সংক্রান্ত সবকিছুই জানবো। তো আজকে খুব কষ্ট করেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো এইভাবেই ভিডিওটা আপনারা দেখবেন, একটু ভালোবাসা দেবেন, সাপোর্ট দেবেন, আর কিছুই না। চলুন ভেতরে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা রয়েছি ভোলাদার কাছে। কেমন আছেন দাদা? ভালো আছি। ভালো আছেন। 21-22 টাকায় খাবার খাইয়ে দিচ্ছেন। হ্যাঁ, মাংস ভাত কিভাবে পাচ্ছেন? 21 টাকায় মাছ ভাত, 22 টাকায় মাংস ভাত। কি করে পাচ্ছেন? হচ্ছে, চলে যাচ্ছে, দিচ্ছি তো। গুপ্তধন আছে বাড়িতে? কোনো গুপ্তধন নেই, পাবলিকের টাকা পাবলিককেই খান হচ্ছে, পরিষেবা ফ্রি। পরিষেবাটা ফ্রি? হ্যাঁ। তা আপনি বাড়িতে কিছু নিয়ে যাবেন না বলছেন? এই তো বাড়ি, এরাই তো এসে খেয়ে যাচ্ছে, আমি আর বাড়িতে আবার কি নিয়ে যাবো? আচ্ছা, সপ্তাহে 7 দিনই খোলা? হ্যাঁ। কটা থেকে খাবার পাবে মানুষ আসলে? 9:30 থেকে খাবার শুরু। সকাল 9:30 থেকে? হ্যাঁ। কটা পর্যন্ত? ঠিক আছে দাদা, কটা পর্যন্ত? 3টে 3:30 পর্যন্ত। আর রাতের কোনো মেনু আছে? না 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 না, রাতের কিচ্ছু নেই। রাতের কোনো মেনু নেই, সকাল বেলাতেই এই পাবে। আজকে কি কি রান্না হয়েছে দাদা একটু দেখানো যাবে কি? আজকে এই তো এখানে আছে। হ্যাঁ, দেখান দাদা। এই হচ্ছে মাংস, এই হচ্ছে মাছ, এগুলো পোনা মাছ তো। আর কি আছে? পুকুরের মাছ, পোনা মাছ বলে কোনো তুমি এখানে নাম করে মাছ পাবে না। যে মাছটা পাবে ফ্রেশ পাবো, কিন্তু ওই নাম করে যে ব্র্যান্ডেড মাছ এখানে হয় সেরকম করে ব্র্যান্ডেড মাছ তুমি পাবে না। আচ্ছা, হয়তো থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। আর এটা হচ্ছে তেলাপিয়া। হ্যাঁ, তেলাপিয়া মাছ। আর এই হচ্ছে মাংস, চাটনি সবই পেয়ে যাবেন। না, চাটনি এখানে হয় না। চাটনি হয় না? তাহলে কি আচার আছে নাকি? ও লেবুর আচার। লেবুর আচার, ওইটাই যেটা বলা হয়। তো এই দিয়ে 21-22 টাকায় কিন্তু খাবার খাইয়ে দিচ্ছে। তো প্লেটটা তো নিতেই হবে। দেখা যাক কেমন কি প্লেট দেওয়া হয়। দাদা, একটা প্লেট আমার জন্য রেডি করবেন। এই মাসে 2 রকম চাল করা হয়েছে এই মাছটার জন্য। শুধু মোটা চালটা সবসময় থাকবে, দুধের সরটা এই মাছটাই পাবে। এক্সট্রা 5 টাকা করে লাগবে। এক্সট্রা 5 টাকা করে লাগবে শুধুমাত্র এই মাছটার জন্য? এই মাছটার জন্য। আর তুমি বছরে সবসময় যে মালটা পাওয়া যাবে সেই প্লেটটাই তোমাকে দেওয়া হচ্ছে, যেহেতু ভিডিও দেখে খেতে আসবে যদি কেউ আসে। আচ্ছা, তার জন্য তোমাকে সেই নরমালটাই দেওয়া হচ্ছে। ঠিক আছে। ডাল, সবজি, ভাত, কাঁচা লঙ্কা, লেবুর আচার। আচ্ছা, এই পাতাটার জন্য এক্সট্রা 1 টাকা। এর সাথে মাংস আসবে। এর সাথে তুমি মাংস চাইলে মাংস পাবে, মাংস ভাত 22 টাকা। পাতাটার জন্য এক্সট্রা 1 টাকা। মাছ চাইলে মাছ পাবে, যদি মাছ ভাত 22 টাকা। মাংসের সাথে যদি মাছ নিই, মাংস নিলে এক্সট্রা মাছ 10 টাকা থেকে শুরু। 10 টাকা থেকে শুরু। ফার্স্ট 10 টাকা, এবার কেউ সাইজ অনুযায়ী দামটা কম বেশি হবে। আচ্ছা, তুমি মাংস দিয়ে দাও। ঠিক আছে, যেটা খুশি, তোমার যেটা খুশি। একটু ছাল আছে। হ্যাঁ, ছাল দিয়ে দাও। এই ছাল দেখে মাংস নিলাম। মাংস ভাত এই পুরো প্লেটটা হলো 23 টাকা। 23 টাকা এই পর্যন্ত। আচ্ছা, কাতলা মাছের ডিম আছে, যদি নিতে চাও দিতে পারি। কাতলা মাছের ডিম কত? 12 টাকা পিস। 12 পিস দিয়ে দাও। কাতলা ওটা সবসময় থাকে না, আজকের আছে, তুমি এলে বলে বললাম। তোমার যদি ইচ্ছা থাকে তুমি নিয়ে নিতে পারো। এই হচ্ছে সাইজ, ডিমের সাইজ 12 টাকা পিস। এই টোটাল আমার কত পড়ছে? 35 টাকা। টোটাল আপনার হচ্ছে 35 টাকা এই পর্যন্ত। ভাত নিলে আবার দাম আলাদা হবে। কত ভাত নিলে এক্সট্রা কত? 3 টাকা প্লেট, 5 টাকা প্লেট। 3 টাকা প্লেটটা সব সময়ের জন্য, 5 টাকা প্লেটটা শুধু এই মাসের জন্য। এই মাসে
তো আজকের এই ভিডিওটা বহু কষ্ট করে করা, কারণ আজকে লোক নেই, আমার হ্যান্ডস একদম নেই। তো কি কি খাবার আছে দেখিয়ে দিয়েছি, তাও এবার দেখে নিই। এই কাতলা মাছের বড়াটা নিলে হচ্ছে 12 টাকা, তার সাথে হচ্ছে এরকম ভাত, ডাল, পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি, সাথে এক বাটি মাংস, আর সাথে আছে হচ্ছে এই লেবুর আচার। প্রথমে একটু ডাল দিয়ে খাওয়া যাবে, একটু কষ্ট চেষ্টা করে করতে হচ্ছে ভিডিওটা, যাই হোক আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ কোনটা, কোন কথাটা? হ্যাঁ এটা নেশা দাদা, নেশায় বেরিয়েছি ভিডিও করতে। না ইনকাম তো আছে, কিন্তু তার নেশায় বেরিয়েছি। পেশায় আমি একজন শিক্ষক, বাংলা পড়াই বর্তমান, ঠিক আছে? তো এটা নেশা, বললে হবে না হলে না হবে, কোনো কিছু যায় আসে, ঠিক আছে? আমি এবারও 15 জনকে, এই যে অন রেকর্ডে বলছি, এগুলো সব পাবে, আমি এবারও 15 জনকে বই দিয়েছি। এটা করে যদি 50 জনকে, এটা হচ্ছে এটাই হচ্ছে কেস, আর কিছু নিজের জন্য কিছু চাই না দাদা, নিজের যথেষ্ট আছে। বাপ ইনকাম করে, মা ইনকাম করে, বোন ইনকাম করে, নিজের একটা নেশা। হ্যাঁ নিজের একটা নেশা। তো যাই হোক এবার খাওয়া দাওয়া থাক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তোমাদের এখানে মানুষজন অনেক ভালো। এই ডাল দিয়ে প্রথম খাবারে কিন্তু একটু নুন কম, যাই হোক নুন রাখলে নুন দিয়ে খাবেন, আমি একটু নুনটা খাই বলে তার জন্য নুনটা কম লাগছে। এই কাতলা মাছের বড়া খুব ভালো, ভালো টেস্ট। এবার খাবো পুঁই শাক কুমড়ো দিয়ে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই। দাদা জিজ্ঞেস করলেন মাছ লাগলে বলতে, তো আমার আপাতত লাগছে না। তো দু রকমের তরকারি খাওয়া হলো, মানে তরকারি বলতে ডালটা আর শাকটা, দুটোতে একটু নুন কম, যাতে নুন লাগবে নুন দিয়ে খাবেন, খাবারটা কিন্তু খারাপ না। আর এই সাথে আছে লাল লাল একদম ঝাল ঝাল মাংস, কপিস আছে দেখাই, এরকম 1 পিস, একটু ঝাল আছে 2 পিস, এরকম পিসগুলো আছে, ঝাল ঝাল পিস রয়েছে, 20-22 টাকায় যা দেয়। আর এই হচ্ছে আলু, আলুটা সেদ্ধ হয়েছে। এটা কিন্তু নুনটা ঠিকঠাকই আছে। এই হচ্ছে মাংস। আর এই আছে হচ্ছে লেবুর আচার। দাদা দোকানটা মানে এই হোটেলটা তোমরা কে কে চালাও? সব ফ্যামিলির সদস্য মিলে চালাও। ফ্যামিলির সব লোকজন, বাইরের কেউ নেই? তাহলে বাইরের লোক হলে তুমি চালাতে পারবে না। তো সব পয়সা ঘরেই? এই থালা, হ্যাঁ সব পয়সা ঘরেই, বলি তো আমি ঘরের পয়সা দিয়ে খাওয়াতে পারছি। আমি যে বলি না পুরোটা নেই, এই হচ্ছে ব্যাপার। একদম লেবার তুমি থালা তোলার লোক হলে 300 টাকা। হ্যাঁ বুঝেছে, একটা 300 বেরিয়ে আমার ওই খোঁজেরই খাওয়াতে পারবে। কদিন করবে এরকম? কদিন চলে কেউ বলতে পারে? এখন মানুষের লাইফের কোনো দাম নেই, আর কথার কোনো ব্যাপার নেই। আমি যদি বলি চালাবো, নাও হতে পারে, এক্সপায়ার হয়ে যেতে ফট করে বন্ধ হয়ে যাবে। না ওই কথা বলছি না, বলছি এইরকম ভাবে আর কতদিন, যতদিন চলে ততদিন। তো যেটা কথা সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি, যে বিরাট কিছু চাইবেন 22 টাকায় সেরকম কিছু কিন্তু হয় না, আবার যে খুব নিম্নমানের সেটাও বলা যাবে না, ঠিকঠাক। যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের জন্য একদম উপযুক্ত জায়গা। আর আমার মতো যারা বর্ধমান থেকে আসছেন, মাঝে মাঝে ধরুন হয়তো ঘুরতে এলেন, শখ করে হয়তো খেতে এলেন, কিন্তু বর্ধমান থেকে তো রোজ আসবেন না খেতে। তো মূলত এটা দক্ষিণ 24 পরগনা, তো দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার চত্বরে যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন কম বেশি, আর যারা দেখবেন এরপরেও, তারা অতি অবশ্যই একবার খাবারটা ট্রাই করবেন যারা এখনো করেননি। কারণ আমি বারবার বললাম, কিন্তু শ্রমজীবী মানুষের জন্য কিন্তু একদম পারফেক্ট খাবার।
তাই আর দেরি কেন, ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। খাবার দাবার তো বললাম, দেখালাম কি কি আজকের মেনুতে ছিল। আর মেনু কিন্তু পরিবর্তন হয়, যেমন আজকে পুঁই শাক হয়েছে, অন্যদিন অন্য তরকারি হয়, বিভিন্ন দিন বিভিন্ন তরকারি হয়, সেগুলো আপনারা পাবেন। আর আজকে কাতলা মাছের বড়া আমার ভাগ্যে ছিল, তাই পেয়েছি। মানে আজকের দিনে যারা যারা এসেছেন, যারা যারা নিতে চেয়েছেন, তারা তারা পাবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব হতে অবশ্যই করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করব দাদার যে ব্যবসা, সেই ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে। তো তার আগে একটু মাংস দিয়ে ভাতটা নিয়ে দারুণ গেলাম। দাঁড়ান, খাওয়াটা শেষ করি, শেষ করে দাদার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি ব্যবসার, তারপর ভিডিওটা শেষ করব। এই হচ্ছে দাদার হোটেল, আর দাদা কিন্তু খুব কর্মব্যস্ততার মধ্যেই রয়েছে। দাদা, খাবার দাবার তুলনামূলক ঠিকঠাকই লাগলো? মোটামুটি হবে 22 টাকার মধ্যে যেরকম হয় বলেছি যে শ্রমজীবী মানুষদের জন্য একদম ঠিকঠাক। 22 টাকা 23 টাকা আর কি বা হয়। তো আপনার ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, ব্যবসা আরো বাড়ুক, আর মানুষজনকে এইভাবেই খাওয়াতে থাকুন আরো 25 বছর 50 বছর। ঠিক আছে? পরের দিন যখন আসবো বা পরের বার যখন আসবো তখন যেন এরকমই রেটটা থাকে। আর বর্ধমানে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল, যেদিন যাবেন অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে? ঠিক আছে। তো আমার হয়েছে 35 টাকা দাদা, এই 35 টাকা দিয়ে দিলাম। না, খুচরো টাকা পাওয়া খুব মুশকিল। এটা তোমার লক্ষ্মী চাবি? এই হচ্ছে ক্যাশ বাক্স। এটা ক্যাশ বাক্স? টাকা দেওয়া হয়, টাকা দেওয়া হয় না। বাহ বাহ বাহ। আর এই হচ্ছে 5 টাকা, যেটা নিয়ে আমি এখন বাড়ি চলে যাবো। 5 টাকা গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া। আচ্ছা, এই জোয়ানটা কি ভাজা না কাঁচা? কাঁচা। কাঁচা জোয়ান। দাদা আসছি। একদম একদম। ও, জলের বোতলটা আমার বোতল, আমি নিয়ে নিচ্ছি। চললাম দাদা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাইরে বেরিয়ে এলাম। এখান থেকেই টোটো বা অটো ধরে নেবো। অলরাইট, যেরকমটা আশা করেছিলাম ঠিক কাছাকাছি। 22 টাকায় কি বা পাবে, অতিরিক্ত আশা করে আসাটার দরকার নেই। আর যারা একটু ভাবছেন লাক্সারিয়াস খাবেন, তারা তো আসবেনই না, কারণ এটা কিন্তু পুরোপুরি শ্রমজীবী মানুষদের জন্য। 22 টাকায় বেশি আর কিছু পাওয়া যায় না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব হতে অবশ্যই করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর জানি হ্যাঁ, এই ভিডিওটা খুব একটা ভালো আপনাদের লাগবে না, কারণ ভিডিওতে ক্যামেরা ধরার কেউ ছিল না, হয়তো কিছু ভুলভ্রান্তি হয়েছে। তো সেগুলো একটু ক্ষমা মার্জনা করে নেবেন, ছোট ভাই তো কি আর বলবো।